মানে মাল বেরিয়েছিল? না হওয়া পর্যন্ত কি কোনো পুরুষ থামে? মামলার জন্য তো এগুলো লিখতে হবে। চুপ করে আছেন কেন? ভিতরে ঢুকছিল না ঢুকে নাই? যা যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর দিবেন। কোনো ভুলভাল উত্তর দিলে সোজা জেলের ভাত খাওয়াবো। বুঝা গেছে? এবার নাম বলেন। ইফাত আরফিন শুভ্র। বাবার নাম? মরহুম ওমর সিদ্দিক। রাত 12:10। কতজন ছিল? 3 জন। 3 জন? আগে থেকে চিনতেন? একজনকে, আমার বস নেওয়াজ বাশার। ওই ঘটনার আগে সেক্সুয়াল এক্সপিরিয়েন্স আছে আপনার? মানে আপনি কি ভার্জিন ছিলেন নাকি? না। ঘটনার পর কোনো মেডিকেল টেস্ট করেছিলেন? আমার পরিবার আমাকে টেস্ট করতে দেয়নি। আর সেদিন যে পোশাকগুলো ছিল ওগুলো কই? পোশাক যা ছিল মা সব পুড়িয়ে ফেলেছে। ওরা কি জোর জবরদস্তি করছে, মানে ধস্তাধস্তি? আমাকে জোর করে রিক্সা থেকে গাড়িতে তুলে নিয়েছিল। পেনিট্রেশন হয়েছিল, মানে বুঝছেন তো? কি কথা বল না কেন? মামলার জন্য তো এগুলো লিখতে হবে। চুপ করে আছেন কেন? ভিতরে ঢুকছিল না ঢুকে নাই? হ্যাঁ। সবার আগে কে গেছিল? নেওয়াজ বাশার, তারপর এক এক করে তার 2 বন্ধু। পজিশন? সবাই কি আপনার উপরে আসছিল না আপনি উপরে আসছিলেন? তারা আমার উপরে ছিল। ইসিকুলেশন হয়েছিল, মানে মাল বেরিয়েছিল? না হওয়া পর্যন্ত কি কোনো পুরুষ থামে? কই পড়েছিল, ভিতরে না বাহিরে? তারা কন্ডম পরা ছিল। ও, ওইটাও দেখছেন না কন্ডম? ঠিক আছে, এখন এই পর্যন্ত বাকিটা সরকারি হাসপাতালে টেস্ট করাতে হবে। আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন হয়ে গিয়েছে যে একজন নারী যখন তার ধর্ষণের অভিযোগ নিয়ে বিচারকের কাছে যায়, তখন সে সেই বিচারকের কাছে জবানবন্দির মাধ্যমে আরও একবার ধর্ষণ হয়ে যায়।